আমি আমার আপন বোনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা উচিত না, কিন্তু আমি আর মানতে পারছি না। আমার বাবা নেই, ভাইও নেই, আমরা শুধু দুই বোন। আমার মা গার্মেন্টসে কাজ করে অনেক কষ্ট করে আমাদের দুজনকে পড়াশোনা করিয়েছেন। 2014 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার বোন বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিকের সঙ্গে বিয়ে করে নেয়। পরে আমার মা আর ছেলের পরিবার বিষয়টি মেনে নেয়। আমার বোনের শ্বশুর বাড়িতে আলাদা কোনো রুম ছিল না, তাই আমার মা নিজের টাকা দিয়ে তাদের জন্য ঘর করে দেয়। মায়ের সামর্থ্য খুব সীমিত ছিল। গার্মেন্টসের হেল্পারের বেতন দিয়ে নিজের খরচ, আমার পড়ালেখার খরচ সবই মা একাই চালাতেন। মা যখন অসুস্থ হয়ে অফিসে যেতে পারে না কিংবা আমি অসুস্থ হয়ে অতিরিক্ত খরচ চালাতে হয়, তখন মায়ের খুবই কষ্ট হয়ে যায়। 1 মাসের ঋণ 3 মাসেও শোধ করতে পারে না। 2016 সালের ফেব্রুয়ারিতে আমার বোনের বাচ্চা হয় আমার খালামণির বাসায়। খালা সেবা যত্ন করেছেন আর সব খরচ আমার মাই দিয়েছে। আপুর শাশুড়ি সেবা করতে পারবে না বলে দিয়েছিল, তাই খালার বাড়িতেই নিয়ে আসা হয় আপুকে। মা তো কখনোই অফিস বন্ধ রাখতে পারতেন না, তাহলে বেতন কেটে নিত। তাই খাওয়া দাওয়া, ঘর ভাড়া সবই মায়ের উপর ছিল। আমি তখন স্কুলে পড়তাম, জেএসসি পরীক্ষা দিয়েছিলাম। 2018 সালে আমি এসএসসি পাশ করি। মায়ের এত কষ্ট সহ্য করতে না পেরে আমিও মায়ের পাশে দাঁড়াই। আমিও গার্মেন্টসের চাকরি শুরু করি। তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। এরপর আমি সবার দায়িত্ব আমার নিজের কাঁধেই তুলে নিই। মাও চাকরি করতেন, আমিও চাকরি করতাম। একদিন আমার বোন জানালো যে লেপ তোশক না থাকায় আমার স্বামী আমাকে খোঁটা দিচ্ছে। তখন আমি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে 5,000 টাকা আমার বোনকে পাঠিয়ে দিই। তারপর বোনের ছেলে হলো, বলল মা যেন ছাগল দেয়। আমরা তাই দিলাম। বোনের মেয়ের জামা কাপড়, স্কুলের খরচ, প্রাইভেটের খরচ, খাতা কলম সবই আমি দিতাম। আর আমার এসব দিতে ভালোও লাগতো। একদিন তারা আমাদের বাসায় বেড়াতে আসে। বোনের মেয়ে রসমালাই খেতে চাইলো, আমি সঙ্গে সঙ্গে এনে দিলাম। তখন আমার বোন আর বোন জামাইয়ের কথা কাটাকাটি শুরু হয়েছিল। দুলাভাই মেয়েকে বলল যে এই রসমালাই তুই খাস না, এগুলো তোর খালার আর তোর নানির খারাপ ব্যবসার টাকা। কিন্তু আমি আর আমার মা কিছুই বলতে পারিনি। হাজার হোক বোনকে তো বিয়ে দিয়েছি। এমন বাজে ব্যবহার আরো অনেকবার করেছে সে। আমি আর আমার মা সবসময় আমার আপুকেই বুঝিয়েছি মানিয়ে নিতে, কারণ আমরা নিরুপায় ছিলাম। আমাদের মাথার উপর কেউ ছিল না। 2023 সালে আমার বিয়ে হয়। সম্পর্কের বিয়ে হলেও পারিবারিকভাবেই আমরা বিয়ে করি। কিন্তু গ্রামে গিয়ে আমার দুলাভাই বলেছিল যে আমরা নাকি অন্য উপায়ে বিয়ে করেছি। এরপর থেকে আমি দুলাভাইয়ের সাথে দ্রুত বজায় রাখতে শুরু করি। তবুও আপু আর ভাগ্নের সাথে যোগাযোগ রাখতাম। আমার স্বামীর ইনকাম মোটামুটি ভালো ছিল, তাই ওদের জামা কাপড় আরো প্রয়োজনীয় জিনিস দিতাম। আর খাজা খাওয়ার জন্য 1500 টাকা মাসে দিতাম। কিন্তু সত্য হলো আমার দুলাভাই কোনোদিন আমাকে কিংবা আমার মাকে একটা সুতা পর্যন্ত কিনে দেয়নি। ইদানিং আমার স্বামীর ইনকাম নেই, তাই আগের মতো আর সাহায্য করতে পারছি না। এদিকে আপু যখন কল দেয় তখন বোনের মেয়ে বলে খালামণির সঙ্গে কথা বলবো। তখন দুলাভাই ওকে ধমক দিয়ে বলে তোর খালামণি কি তোকে খাওয়ায় পড়ায় যে এত খালামণি খালামণি করিস? তো অনেক অনেক বাজে কথা বলে। এই কথাগুলো শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। অথচ আমার দুলাভাই কোনোদিন বলতে পারবে না যে তার ছেলে মেয়ে হওয়া পর্যন্ত একটা ফ্রক কিনে দিয়েছে। ওর যাবতীয় খরচ আমি বহন করতাম। আর আজকে আমি একটু কম দিতে পারছি বলে আমার সাথে কথা বলতেই নিষেধ করে দিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপু তার সংসার নিয়েই থাকুক। আমি আর তার সংসারে কখনোই নাক গলাতে যাব না। আমি এখন থেকে আমার সংসার নিয়েই থাকবো। আমার স্বামীও এসব বিষয়ে অবমাননা সহ্য করতে পারবে না। আর এই কারণেই আমি আমার বোনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে চাচ্ছি। আজকের এই গল্পটা একটা আপু পাঠিয়েছে আর জিজ্ঞাসা করেছে যে আসলে কি আমার বোনের সাথে সম্পর্ক রাখা উচিত কি উচিত না। তো আপনারা এই গল্পটা শুনে আপুকে একটা পরামর্শ দিন। আল্লাহ হাফেজ।